আসসালামু আলাইকুম সকল থেকে এরম আসুন আবার পড়ছি আপনার লেগে নতুন একটা রেসিপি লই আজকে আমি আপনার করে দেখাইলাম ফুলকপি ফোড়া দিয়া থুক্কু ফোড়া দিয়া বলে ফুলকপি বাচ্চা তো অনেকে অনেকবার ফুলকপির পাকোড়া বানান কিংবা চপ বানান যেটাই বানান না গিয়ে তা আজকে আমি আপনার করে একটু অন্য স্টাইলে ফুলকপির পাকোড়া বানায় দেখাইলাম এর স্বাদ তো অতুলনীয় যারা একবার খাইছেন হেরাই মনে রাখবেন আর ফেসবুকে ঢুকলেই দেখি মজার মজার ফুলকপির রেসিপি কেউ তরকারি রান্না দেয় কেউ বাজ্যা দেয় কেউ ফুইরা দেয় একজন এক বাইরে দেয় এত দীক্ষা তো আর আমি লোভ সামলাইতারি না তা আমার তার কেউ দিয়া দিত না তো চিন্তা করলাম আপনারা যেহেতু কেউ আমার দিয়া দিতেন না তা আমি কষ্ট কইরা ঘরের মধ্যেই বানাইলাই মজাদার ফুলকপি রেসিপি আর শীতকাল আইলেই মানে ফুলকপি আইলেই মানে ফুলকপি দিয়া শোল মাছ দিয়া ফুলকপি দিয়া চিংড়ি মাছ দিয়া ফুলকপি ভাজি ফুলকপির পাকোড়া ফুলকপির কত কিছু তো চিন্তা করলাম এতলা কিছু বানানোর চাইতে একটা ফুলকপির পাকোড়াই বানাইলাই মাথার মধ্যে নতুন একটা রেসিপি ঢুকছে হিতে আপনাদের বানায় দেখে আপনারাও বানায় বানায় খাইবেন আর আমি যেমন আপনাকে রেসিপি দেখে আমার লোল ফর হেতা লোল আপনাকে ফরবাই যে আমার রেসিপিটা দেখা তো এনে তো মিডিয়াম সাইজ একটা ফুলকপি লিয়ে লইছি এরপর এটারে আমি ডান্ডি দিয়ে সুড়াই লইছি আধ দিয়া প্রথমে চেষ্টা করছিলাম দেখলাম যে শরীরে যে শক্তি আমার আধ দিয়ে জীবনে ভাঙা সম্ভব না পরে আমি এটা সুরি লয়ে সুন্দর করে ফুলকপিটা ডাইরে সুড়াইয়া এরপর ফুলকপিটি এমন ফুলে ফুলে মানে ফাটে ফাটে আর কি সুড়াই লইছি এরপর এটা বালা করে ধুয়া লইছি লবণ পানি দিয়া পরে দিয়ে দিলাম 1 চামচের মতো আপনার লাল মরিচের গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচের তো একটু বেশি আদা রসুন বাটা এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো প্রথমে এটা আমি ভালো করে মিক্সড করে লইছি পরে দেখলাম যে না এটা পানি ছাড়া মিক্সড হইতো না পরে আমি একটু পানি দিয়ে মিক্সড করে লইছি এরপরে এটা আমি দিয়ে দিলাম আমি 1 কাপ বেসন আমি এনে বেসন লইছি 1 কাপ কিন্তু আমি পুরাটা দিই না অল্প একটু আর কি রাইখা দিছি আমি লাগলে পরে আবার দিয়ে লইলাম এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বদলি ময়দা কিবা হইছে আপনার চাইলের গুঁড়া ইত্যাদি দিতে পারেন তাই তো আমি এটা ভালোভাবে দিয়ে আমি এটা মিক্সড করে লমু একটু পানি লাগতে পারে আপনারা আবার একটু পানি দিয়ে লইতে পারেন তবে অল্প অল্প কোষ কোষ করে পানি দিবেন এরপর ভালো করে মিক্সড করে লইবেন আপনারা কইতে পারেন আফা এটা তো এত কষ্ট করার চাইতে আলাদা করে বেসন গুল্লা লইলেই হয় আলাদা করে আপনারা বেসন গুল্লা লইতে পারুন আফা কোনো সমস্যা নেই তবে আমি আপনাদের একটু সহজভাবে আর দেখাই লইলাম যদি আমার মত আর কি সহজ সহজ আর কি রেসিপি আপনারা করতেন চান তো এই তো আমি এটার ভালো করে মিক্স করে এখন যাই আমি এটার বাজনের লেগে চুলা একটা বুত্তা মারা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কতলা তেলের মধ্যে আমি এখন ছাইড়া দিলাম এই মাইকা রাখা ফুলকপিটি তো প্রথমে আমি একটা স্টিক দিয়ে দেখা লইলাম তেলটা খুব গরম হয়েছে এরপরে তেলটা যে পর্যায়ে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি ফুলকপিটি দিয়ে দিতেছি এরপরে এই পর্যায়ে চুলা রাস্তার মিডিয়ামে রাইখা ফুলকপিটি উল্টায় ফাল্টাইয়া 7-8 মিনিট সময় লিয়া বাইজা লইবেন এতে করে উপরটাও ক্রিস্পি হইব সুন্দর লাল হইব ভিতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই তো আমার তৈরি হয়ে গেছে মজাদার ফুলকপির পাকোড়া এখন আমি এটা রান্না করে একটু দেখাইয়া লোভ লাগাই খাইয়াম আপনারা চাইলে ফুলকপিটা আলাদা সিদ্ধ কইরা পরে কিন্তু বেসন দা মাইখা বাইজা লইতে পারেন তবে এমনি একবার কইরা দেখবেন স্বাদ কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে অনেক সময় যেটা হয় কি ফুলকপিটা সিদ্ধ করে লইলে বা বাপায় লইলে ভিতরটা ফাইনস হয়ে থাকে কিন্তু এমনি কিন্তু কোনো ফাইনস হইব না আর খাই তো হেভি টেস্ট লাগবো তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেরম লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাই দিবেন আর ভিডিওতে একটা লাইক দিতে তো ভুলবেনই না তো আজকের মতো এনেই বিদায় লইতেছি আল্লাহ হাফিজ।